আচ্ছা, আমাদের কি সবার পেজ ক্রিয়েট করা হয়েছে? শুভেন্দু আর ইয়া তো হয়েছেই। শামীম ভাইয়ের কি হয়েছে? আপনার ইয়া করা পেজ ক্রিয়েট কি করছিলেন? পেজ আমি এটা ক্রিয়েট করি না, আমার আগে কেউ একটা পেজ ক্রিয়েট করা আছে, ওই পেজে কি করা যাবে না নতুন করে পেজ ক্রিয়েট করতে হবে? না, করা যাবে, সমস্যা নাই, কিন্তু একটু কাস্টমাইজ করে নিন। আমার যে পিছনে কয়েকটা ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে একটু কাস্টমাইজ করে নিন, ঠিক আছে? হ্যাঁ, আমি ওই ভিডিও একটা দুইটা দেখছি, আর ওই বাকি আর ওগুলা দেখা আমি ওটা তাহলে করে ফেলবো না। না, সেটাই করে ফেলেন। কারণ এগুলো না করলে পিছনে রয়ে গেল, আর দেখবেন যে পরে আর ইচ্ছা করতেছে না, মানে হয় না এগুলো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই হ্যাঁ, হচ্ছে বিষয়। দেখে আমি কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো ওই ভিডিওগুলো দেখা। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? আজকে থেকে আমাদের মেন মার্কেটিং ক্লাসগুলো শুরু হবে। তো আমরা যেহেতু আমাদের পেজগুলো ক্রিয়েট করা হয়ে গেছে, এখন পেজ ক্রিয়েট করার কারণটা কি আসলে? পেজ আমাদের তো, আমরা কাজ তো করবো অন্য একজনের পেজ, আমাদের ক্লায়েন্টের পেজে। আমাদের যে সকল মার্কেটিং গুলো আছে বা আহ, যে সকল কাজগুলো আমরা করবো বেসিক্যালি, সবগুলো করবো হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে তাদের পেজের অ্যাক্সেস দিবে, সেই অ্যাক্সেস গুলোতেই আমরা করব। অ্যাক্সেস গুলো নিয়ে ওই পেজ গুলোতেই করব। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমরা নিজেদের জন্য একটা পেজ কেন লাগবে? যে আমাদের একটা ক্লায়েন্টের কাজ করতে হলে তো আমাদের কাজের প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসের জন্য আমাদের এই একটা প্রফেশনাল পেজ লাগবে। ঠিক আছে, যেমন আজকে থেকে আমরা কাজ শুরু করে দিব। মানে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের, যে আমরা অ্যাড বা প্রমোশনাল যে পোস্ট গুলো আছে, এগুলো আজকে থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দেবো এবং আজকে থেকেই শেখা শুরু করে দেবো। ঠিক আছে? তো আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ফেসবুকের অর্গানিক পোস্ট, অর্থাৎ ন্যাচারাল যে পোস্টগুলো দিই কোনো ধরনের পেমেন্ট ছাড়া বা ফ্রি যে পোস্টগুলো হয়। হ্যাঁ, যেমন আমরা সাধারণত আমরা সেদিন তো আমি বলছিলাম যারা আছেন যে কোনটা অর্গানিক পোস্ট আর কোনটা পেইড পোস্ট, এটার ডিফারেন্স তো ওই দিন আমি বলে দিছিলাম, আপনারা কি মনে আছে কোনটা অর্গানিক পোস্ট আর কোনটা পেইড কোর্স? আমি যেমন, আমরা যদি পোস্ট গুলো দেখি, দেখেন এই একটা পোস্ট আছে এখানে, এটায় লেখা আছে কি 8 মিনিট অ্যাগো। তার মানে এটা হচ্ছে অর্গানিক পোস্ট, নর্মাল পোস্ট। আমরা যদি একটু স্ক্রোল করি, যেমন এই একটা দেখেন, ওপেন এআই, সোরা মিডিয়া, একটু ডিফারেন্সটা বোঝেন। আমি সে গত ক্লাসেও বলছি, যেহেতু শামীম ভাই আজকে আছে, আবার রিপিট করতেছি। এই যে যেখানে যে পোস্টটা, এখানে কিন্তু কোনো টাইম দেওয়া নেই কখন এটা আপলোড করা হয়েছে বা পোস্টটা কখন ক্রিয়েট করা হয়েছে। এখানে লেখা আছে স্পন্সর, অর্থাৎ এই পোস্টটা কিন্তু পেইড, পেইড পোস্ট। এটার জন্য ডলারের মাধ্যমে ইনভেস্ট করে মার্কেটিং করা হয়েছে এটাকে নিয়ে। আর যদি আমরা এর আগের পোস্টটাতে যাই, যেমন এই যে ভদ্রলোক, উনি যে পোস্টটা দিয়েছেন, এটা কিন্তু নর্মাল পোস্ট, অর্গানিক পোস্ট, অর্থাৎ এখানে টাইম দেখা যাচ্ছে যে 8 মিনিটস অ্যাগো বা 8 আওয়ার্স অ্যাগো, যে কোনো ইয়াতে টাইম দেখা যাবে। অর্থাৎ আমাদের ডিফারেন্সটাই হচ্ছে এটা, অর্গানিক পোস্টগুলোতে টাইম দেখা যাবে না, স্পন্সর লেখা থাকবে। আর নর্মাল যে পোস্টগুলো থাকবে, সরি অর্গানিক না, পেইড, পেইড পোস্টগুলোতে স্পন্সর্ড লেখা থাকবে। আর অর্গানিক পোস্টগুলোতে টাইম লেখা থাকবে। এই দুটা বিষয়ের ব্যবধান আমাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমাদের বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। হ্যাঁ, মোটামুটি 15-16 বছর থেকে শুরু করে 60-70-80 বছর বয়সী লোকজন সবাই কিন্তু কম বেশি আমরা ফেসবুক ইউজ করি। এখন এই ফেসবুকটা আমরা কেন ইউজ করি, এটা আমাদের কিন্তু বুঝতে, আমরা অনেকেই জানি না যে ফেসবুক আসলে কেন ইউজ করি। হ্যাঁ, ফেসবুকটা মূলত আমরা কেউ ইউজ করি বিনোদনের জন্য, কেউ ইউজ করি যে এটা একটা সবার সাথে ভালো কমিউনিকেশন হবে। হ্যাঁ, আবার অনেকেই আছে যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে ওটাকে বিভিন্নভাবে প্রমোশন করে ওই পেজের মাধ্যমে বিজনেস করে। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুকই না, যে কোনো সোশ্যাল মিডিয়াটা আমরা আহ, যারাই ব্যবহার করি না কেন, এই কয়েকটা উদ্দেশ্যের কারণে কিন্তু আমরা ব্যবহার করি। এখন দেখেন, এই যে আমাদের ফেসবুকের যে ব্যবসায়িক কাজের জন্য যে যারা এটাকে ইউজ করে,
হ্যাঁ, সেটাকে কিন্তু বলা হয় মার্কেটিং। অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াটাকে কেন্দ্র করে তার বিজনেসটাকে সে প্রসারিত করতেছে। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছি, আমরা কিন্তু ফেসবুকের পেজটা বা আমরা যে কাজগুলো করব এটাই কিন্তু মার্কেটিং। ঠিক আছে। এখন মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং আমি আগেই বলেছি যে দুটি মার্কেটিং এর দুটি পার্ট আছে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং অথবা পেইড ক্যাম্পেইন। আমরা যেহেতু মার্কেটিং এর কাজ শিখবো, আমাদের দুটো কাজই শিখতে হবে। আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা নর্মাল যে অর্গানিক মার্কেটিংটা কোনো ধরনের পেমেন্ট ছাড়া বা পেমেন্ট বলতে ডলার ছাড়াই যারা মার্কেটিং করতে চায়, এরকম কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা ফেসবুকের প্ল্যাটফর্মে ওরা অর্গানিক ভাবে মার্কেট করতে চাচ্ছে। আবার এমনকি এমন ক্লায়েন্ট আমরা পাবো যারা আপনার পেইডের মাধ্যমে অর্থাৎ ডলারের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করে থাকে। আমরা এই সবগুলোই শিখবো, ধাপে 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 আমরা সবগুলোই আমরা শিখবো। আচ্ছা, এখন যে বিষয়টা আছে আমাদের, কথাগুলো সবাই খুব একটু গুরুত্ব সহকারে শুনবেন। আমরা আমরা যে ফেসবুকে একটা পোস্ট করে থাকি, যে কোনো পোস্ট, একটা পোস্ট করে থাকলে এটার রিচ কতজন, হ্যাঁ, ইমপ্রেশন কতজন, বা এঙ্গেজমেন্ট কতজন, এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এখন রিচটা কি, এঙ্গেজমেন্টটা কি, আমাদের কিন্তু এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। কারণ আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে আমার রিচ কেমন হয়েছে, আমার এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, এটা আমাকে বুঝিয়ে দাও, তখন তো আপনি আপনি যদি এটা না বুঝেন তাহলে তো আপনি তাকে বোঝাতে পারবেন না। তো রিচটা হচ্ছে কি, অর্গানিক মার্কেটিং এর যে পোস্টগুলো মানুষের কাছে যে পৌঁছানো হয়। অর্থাৎ আমি একটা, যে কোনো একটা ধরেন একজন একটা পোস্ট করলো, হ্যাঁ, এখানে আমি স্ক্রল করলাম, স্ক্রল করলে যেমন এই একটা পোস্ট, এই এই পোস্টটা কিন্তু অলরেডি যে আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, এরকম এই যে পোস্ট, এই যে যত পোস্ট আছে দেখেন, এগুলো আমার কাছে চলে আসছে। অর্থাৎ এটাই রিচ হয়েছে, কাস্টমারের কাছে পৌঁছে গেছে। আমি এটা ঢুকলাম বা লাইক না দিলাম বা কমেন্ট না করলাম, কোনো রিয়েক্ট না করলাম, এই এই যে অ্যাডটা, এই যে বিজ্ঞাপনটা, এটা অর্গানিক হোক আর পেইড হোক, এটা কিন্তু আমার আমার কাছে, আমি এজ এ কাস্টমার, আমার কাছে কিন্তু এটা চলে এসেছে। এটাই কিন্তু বলা হয় রিচ বা ইমপ্রেশন। এই জিনিসটা আপনারা একটু নোট করে রাখবেন। অর্থাৎ কোনো পোস্ট বা কোনো আপডেট বা যে জিনিসটা আপনি ফেসবুকে আপলোড করবেন, এটা যে কাস্টমারের কাছে বা যে মানুষগুলোর কাছে পৌঁছে যাবে, এটাই হচ্ছে রিচ। ক্লিয়ার রিচটা? আচ্ছা, এখন হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি, যেমন মনে করেন এই পোস্টটা, এই একটা পোস্ট দিছে ATIB, এই পোস্টটায় আমি লাইক করলাম বা রিয়েক্ট দিলাম, যে কোনো রিয়েক্ট দিলাম, এখানে কমেন্ট করলাম, হ্যাঁ, XYZ যে কোনো কমেন্ট করলাম, বা এটাকে শেয়ার করলাম। এই যে বিষয়গুলো আছে, এগুলা এগুলোকেই বলা হয় এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি এটা সরাসরি এটাকে রেসপন্স করছেন। আমি কি এঙ্গেজমেন্ট এবং রিচের ডিফারেন্সটা বুঝাতে পারছি? একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ, বুঝতে পারছি। অর্থাৎ আপনি অর্গানিক ভাবে মার্কেটিং করেন বা আপনি পেইড মার্কেটিং যেটাই করেন না কেন, এখানের এই দুটোর ডিফারেন্স কিন্তু আপনাদেরকে কমপ্লিটলি বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, ঠিক আছে, ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাইলেন। এখন কাজ পাওয়ার পরে, বিশেষ করে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে, আপনি প্রথমেই ওনার যে পেজটা অ্যাক্সেস নেবেন, সেই অ্যাক্সেস নেওয়ার পরে আপনি প্রথমেই ওই পেজে প্রবেশ করে, পেজে তো আমরা সবাই প্রবেশ করতে পারি, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা মোবাইল দিয়ে হোক বা পিসি দিয়ে হোক, সিস্টেম কিন্তু একই। আপনি প্রোফাইলে ক্লিক করলে এখানে কিন্তু আপনার এই যে পেজগুলো চলে আসবে। আমার কয়েকটা পেজ খোলা আছে, এর মধ্যে আপনি যখনই এই যে পেজের মধ্যে ঢুকবেন, যখনই আপনি অ্যাক্সেস দিয়ে দেবে, আপনি অ্যাকসেপ্ট করার পরেই এটার মধ্যে চলে আসবে। আপনি ঢোকার পরে আপনি ওই পেজের বর্তমান অবস্থাটাকে আপনাকে দেখতে হবে। দেখতে হলে আপনাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। দেখেন, প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা দুই জায়গাতে পাবো। এই উপরে মিডল পয়েন্টে পাবো, আর বাম পাশে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই দুই জায়গাতে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাব।
আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলে পরে আমরা কিন্তু এখানের যে বর্তমান যে অবস্থা এটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই পেজ ওভারভিউ, এখানে লাস্ট 28 দিনের একটা স্টেটমেন্ট বা 28 দিনের একটা জিনিস দেওয়া আছে। আপনি এটাকে ভালো করে ভালো করে দেখবেন কি অবস্থা বর্তমানে, এবং এটা করে এটাকে জাস্ট একটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। বিষয়টা কিন্তু খেয়াল করেন, এই জিনিসটাকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ যদি এটা দিয়ে না রাখেন তাহলে আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনি বোঝাতে পারবেন না যে তার প্রথম যখন আপনি কাজটা নিয়েছেন তখন পেজের এঙ্গেজমেন্ট কেমন ছিল, পেজের পোস্ট রিচ কেমন ছিল, এবং লাইক ফলোয়ারের অবস্থা কেমন ছিল। আচ্ছা, এগুলো নিয়ে আপনি নর্মালি ওনাকে দিবেন যে এই হচ্ছে আপনার পেজের অবস্থা। এরপরে আমি কাজ শুরু করার পরে পেজের অবস্থা কি হয় এই রিভিউটা ওনাকে দেখাতে হবে কিন্তু। আচ্ছা, এখন মনে করেন কোনো একটা ক্লায়েন্ট আমাকে এই পেজটায় একটা পোস্ট দিতে বললো, বললো যে আপনি একটা, যে তোমাকে আমি আহ, এই পেজের ইয়াতে আমাকে এই মার্কেটটা আমাকে করে দিতে হবে। এখন আপনাকে আপনার কয়েকটা বিষয় তার কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ, আপনি যখনই এই পেজ নিয়ে মার্কেট করতে যাবেন তখন আপনাকে সবচেয়ে প্রথমে জানতে হবে, দেখতে হবে যে তার যে পেজটা, এই পেজটা কি রিলেটেড পেজ। হ্যাঁ, তার পেজে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, তার পেজের টার্গেটটা কি। এই যে তিনটা চারটা বিষয় আপনাকে তার কাছ থেকে ভালোভাবে জানতে হবে। এখন আপনি যখনই আপনাকে এই কাজটা দেবে তখন আপনাকে কিন্তু বলবে যে তুমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে আমার এই প্রোডাক্ট, মনে করেন সে জুতা বিক্রি করে বা ঘড়ি বিক্রি করে বা টি শার্ট বিক্রি করে, হ্যাঁ, সেখান থেকে আপনাকে বলে দিবে যে আমি এই টি শার্টটা বিক্রি করব, এই টি শার্টটার এই অফার, হ্যাঁ, এরকম করে একটা টেমপ্লেট করে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। তখন আপনি এই যে তার কাছ থেকে যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনি নিয়ে নেবেন এবং তাকে বলবেন যে এর ডিটেইলস আপনাকে দিয়ে দিতে। ধরেন একটা টি শার্টের যে ডিটেইলস গুলো থাকে, কোন ধরনের কাপড়, টি শার্টের সাইজ কেমন, টি শার্টের কালার কেমন, হ্যাঁ, অর্থাৎ যাবতীয় যে তথ্যগুলো, সে তথ্যগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, এবং ক্লায়েন্টের কাছ থেকেই কিন্তু আপনি এই তথ্যগুলো পাবেন। এবং ক্লায়েন্টের কাছ থেকে তথ্য না পেলে তো আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, এখন মনে করেন আমরা একটা অ্যাডের কাজ পেয়েছি, এই যে এই পেজটাই আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে, এই পেজের মাধ্যমেই আমরা কাজটা করব। তা কাজের জন্য প্রথমে কি প্রয়োজন, সবাই এখন একটু রেসপন্স করেন। ধরেন আমি কাজ পেলাম, কাজ পাওয়ার পরে ক্লায়েন্টের সাথে আমার সবকিছু কথা হলো, ক্লায়েন্টের সাথে আমাদের ফাইনাল হলো, এত ডলারের কাজ এত দিনের মধ্যে সাবমিট করতে হবে, এতদিন পর্যন্ত আমি এই কাজটা দেখব, তারপরে সব ফাইনাল হলো। এখন আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার বায়ারের কাছে বা আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কাছে কি কি জিনিস আপনি চাবেন একটু বলেন, এক একজন করে বলেন, বলেন এক একজন করে একটু। প্রথমে ফেসবুক পেজের এক্সেস নিতে হবে। হুম। তারপরে সেটা কোন প্রোডাক্টের উপরে আপনি করবেন, এটা পোস্ট দিবেন সেটা জানতে হবে। হুম। আর ওই পেজটা কি বিষয়, মানে পুরাটো পেজে কিসের কাজ করতে হবে সেটা হুম। বাইরের কাছে জানতে হবে। আচ্ছা, মনে করেন এগুলো জানলেন, জানার পরে আপনি টেমপ্লেটটা রেডি করবেন। এখন আপনি বিজ্ঞাপনটা দাঁড় করাবেন, তখন কি জানতে চাবেন ওনার কাছে কি কি নিতে হবে ওনার কাছ থেকে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, শুনুন, আপনি যখন তখন মনে করেন, প্রোডাক্টের হ্যাঁ, তখন প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কস্ট, তারপরে প্রোডাক্টের মানে টোটাল প্রোডাক্ট সম্বন্ধে রাইট, ডিটেলস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শামীম ভাই ঠিক বলতে পারছেন। অর্থাৎ এখন আমাদের সবকিছু কিন্তু রেডি, এখন আমরা কাজে যাব, ঠিক আছে। তো কাজে যখনই আমরা যাব তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে যে প্রোডাক্টটা দিবে উনি প্রোডাক্টের ছবি দিবে, হ্যাঁ, প্রোডাক্টের যে ডিটেলস হুম। কি কি আছে সেই ডিটেলস গুলো দেবে। এখন যেহেতু আমাদের এখানে ক্লায়েন্ট নাই, আমরা কোথায় যাব, আমরা যে কোনো একটা মার্কেট প্লেসে যাই, ঠিক আছে, যে কোনো একটা মার্কেট, যেহেতু আমরা দারাজ থেকে এসব ব্যাপারে হেল্প নিয়ে থাকি। ঠিক আছে, দারাজ যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম,
আমরা দারাজেই যাই। দারাজে গেলে সুবিধা হচ্ছে অনেক ধরনের বিজ্ঞাপন পাওয়া যায়, অনেক ধরনের ইয়েগুলো পাওয়া যায়। এখান থেকে আমরা একটা ছবি এবং তথ্য নিয়ে নেব, ঠিক আছে? তো দারাজে গেলাম, স্মার্ট ওয়াচে যাই। আচ্ছা আচ্ছা, দারাজে গেলাম, দারাজে যাওয়ার পরে এই যে মনে করেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এই যে পোস্টটা, হ্যাঁ, এইটি আমাদেরকে দিল যে আপনি এইটা নিয়ে একটা অর্গানিক মার্কেটিং করে দাও আমাকে ফেসবুকে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি এর আগে কিন্তু একদিন একটু দেখাই দিয়েছিলাম আপনাদের। একটা নোটপ্যাড নেবেন বা ওয়ার্ড নেবেন, অথবা আপনি গুগল থেকে একটা শিট নেবেন, যেটাই নেন না কেন। অর্থাৎ এই তথ্যগুলো আপনাকে এখানে আলাদা করে নোট করে রাখতে হবে। নোট না করলে আপনি তথ্যগুলো পরবর্তীতে পাবেন না। সেক্ষেত্রে আমরা একটা, আমি এখানে আপাতত ওয়ার্ড প্যাডেই নেই, আপনার যে কোনো কিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে স্যার? আচ্ছা, প্রথমে কি নেব আমরা দেখেন, আমাদের একটা ছবি দরকার। তাহলে আমরা এই ছবিটাকে, এটাই নেই, এই ছবিটাকে আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে? আগে আমরা এটাকে ডাউনলোড, সেটা ডাউনলোড হবে না, আমি এটাকে একটু স্ক্রিনশট দিয়ে নিই। আচ্ছা, এবার ছবি পাইলাম। ছবি পাওয়ার পরে এবার আমাদেরকে ডিটেলস গুলো নিতে হবে। যেমন এটা হচ্ছে হাইলাইটস করা যে নামটা, D18 স্মার্ট ওয়াচ। আমরা এই পুরোটা একটু তাহলে কপি করে নেই। কপি করে আমরা এই ওয়ার্ড ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন এটা ডিটেলস কোথায় পাবো আরো, এই যেখানে ডিটেলস দেওয়া আছে একবার ইন টোটালি। আমরা এটাকেও কপি করে নিয়ে নিই। কপি করে আমরা এখানে রেখে দিলাম। আমাদের কি কি লাগলো দেখেন, ছবি লাগবে। ছবির পরে আমরা প্রোডাক্টের যে, যেটা আমরা হাইলাইটস করব, বিজ্ঞাপনের জন্য, সেটা পেলাম। তারপরে প্রোডাক্টের ডিটেলস গুলো আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন একটা জরুরি একটা বিষয় আপনাদের লাগবে। এটাকে আমরা সেভ করে রেখে দিলাম, এটা এখন কাজে লাগবে। আচ্ছা, আমরা যে আপনাকে ফেসবুকে একটা টুলস দিয়ে দিছিলাম ফেসবুক গ্রুপে, দেখেন। আচ্ছা, গ্রুপে ঢুকলে পরে দেখবেন টুলস দিয়ে দিয়েছিলাম। টুলসের কথা সবার মনে আছে তো? এই দেখেন একদম প্রথমে ক্লাস শুরুর আগে আমি আমার মনে আছে। একটা একটা ড্রাইভ দিয়ে দিয়েছিলাম টুলসের। এখানে প্রবেশ করবেন, দেখেন এখানে প্রবেশ করলে পরে এই যে ডিজিটাল মার্কেটিং টুলস ফর, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে প্রবেশ করেন, ড্রাইভের মধ্যে প্রবেশ করে দেখেন একটা লিংক দেওয়া আছে। আচ্ছা, এই যে লিংকের দিকে দেখেন, এখানে যে কি দেওয়া আছে, যে এই যে যে একটা অপশন আছে ফেসবুক ট্যাগ জেনারেটর। আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, এই যেটাকে ফেসবুক ট্যাগ জেনারেটর। অর্থাৎ আমরা হ্যাশট্যাগ জেনারেট করব অর্গানিক মার্কেটিং এর। আমি হ্যাশট্যাগটা বোঝাচ্ছি। অর্গানিক মার্কেটিং এর আপনাদের একটা মোস্ট একটা বিষয় হচ্ছে হ্যাশট্যাগ। অর্থাৎ এই হ্যাশট্যাগ করলে পরে আমরা আমাদের পোস্টগুলো অর্গানিকলি, যে যে লোক এই ধরনের প্রোডাক্টগুলো সার্চ করে তাদের কাছে কিন্তু চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, অর্থাৎ যেমন কিওয়ার্ড রিসার্চ করে, হ্যাঁ, এরকমের ফেসবুকের ভাষায় একটা আছে হ্যাশট্যাগ। অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে ওই নামগুলো লিখে দিলে যারা এই জিনিসগুলো অনলাইনে সার্চ করে তাদের কাছে অর্গানিকলি ভাবে আমাদের এই পোস্টটা চলে যায়। হ্যাঁ, এই হ্যাশট্যাগ রিসার্চটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই হ্যাশট্যাগ রিসার্চ জন্য আমরা ওখান থেকে এই লিঙ্কটাকে আনবো, লিঙ্কটাকে এনে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার করে দেবো। এন্টার করলে দেখেন এখানে কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য একটা কমেন্ট বক্সের মতো একটা সার্চের দেখেন যে লেখা আছে, এন্টার সার্চ কিওয়ার্ড ইএনজি নেচার ব্রেনস লাইফ
ফান্ড হ্যাং ত্যাং যা যা দেন। এখন এই যে আমরা যে পোস্টার জন্য যে ইয়াটা কপি করে নিই, দেখেন এখানে মেইন ফোকাসটা কি, স্মার্ট ওয়াচ। অর্থাৎ এই স্মার্ট ওয়াচ রিলেটেড যারা অনলাইনে বা গুগলে সার্চ করবে তাদের কাছে যাতে সহজে আমাদের এই অর্গানিক মার্কেটিংটা বা এই অর্গানিক পোস্টটা তাদের কাছে চলে যায়, আমরা তো সেটাই চাবো। এই জন্য আমরা এখান থেকে এই যে স্মার্ট ওয়াচ এটা কপি করে, অর্থাৎ যে বিষয়টা আমরা অ্যাড করব ওখানে অর্গানিকলি ভাবে অ্যাড করব, সেই বিষয়ের যে মেইন যে হেডলাইনটা, মেইন যে নিশ বলে যেটাকে, অর্থাৎ যে বিষয়টা আমরা ওখানে পোস্ট করব সেই বিষয়ে, যেমন টি শার্ট হলে শুধু টি শার্ট, স্মার্ট ওয়াচ হলে স্মার্ট ওয়াচ, তারপর আপনার যদি মোবাইল হয় তাহলে আপনার ফোন, স্মার্টফোন, হ্যাঁ, যদি অ্যানালগ ফোন হয় অ্যানালগ ফোন, এইটা লিখে, দেখেন এটাকে আমরা কপি করে এটা লিখে আপনি যেখানে ওই লিঙ্কটা করে সার্চ করেছি এই জায়গাটাতে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে সার্চ হ্যাশট্যাগ, এটা দেওয়ার সাথে সাথে আপনি দেখেন অনেকগুলা হ্যাশট্যাগ কিন্তু আরো অটোমেটিকলি সার্চ করে নিয়ে এসেছে। ঠিক আছে, এই হ্যাশট্যাগ গুলো আপনি কপি করে নেবেন। যেমন এই যে হ্যাশট্যাগটা, এটাকে কপি করে নেবেন, এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। আমরা যেখানে নোট করে রেখেছিলাম সেখানে চলে যাই, এখানে হ্যাশট্যাগ গুলো পেস্ট করে রেখে দিই, এই হ্যাশট্যাগ গুলো আমাদের লাগবে। আচ্ছা, এই এবার কি হলো দেখেন, আমাদের প্রোডাক্টের ডিটেলস আমরা পেয়ে গেলাম, হুম, আমরা ছবিও পেয়ে গেলাম, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, হ্যাশট্যাগও পেয়ে গেলাম। আমাদের কিন্তু মোটামুটি তথ্য যা যা দরকার সব কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি বলেন তো একটু, এখন আমাদের কি কাজ বলেন? অজয়, শুভেন্দু, শামীম সাহেব বলেন, আমাদের কি কাজ? যারা এরা এই ক্লাসগুলো করছেন আপনারা বলেন। এক ছবি মিনিট। পেয়েছি, প্রোডাক্টের প্রমোশনটা লাগবে। হ্যাঁ প্রমোশন তো লাগবে, প্রমোশন তো আমরা করব, এর আগে কি কাজ? এর আমরা আগে একটা সকল, টেমপ্লেট বানাচ্ছিলেন। রাইট, টেমপ্লেট, আমরা সব ধরনের তথ্য পেয়েছি, ইমেজ বা ছবিটা পেয়েছি, এখন আমাদের দরকার টেমপ্লেট। তাহলে টেমপ্লেট করব কোথা থেকে? ক্যানভা থেকে। ঠিক আছে, ক্যানভা আমরা ডট এখানে কম নিয়ে। canva.com-এ প্রবেশ করি। সাড়ে 10টা বাজলে পরে ইন্টারনেটে ডিস্টার্ব শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে আসলাম, এখান থেকে আমরা যেহেতু এটা ফেসবুকের জন্য পোস্ট করব, আমরা টেমপ্লেটসে যাই, টেমপ্লেটসে গিয়ে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে যাব, সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক পোস্টে যাব। হ্যাঁ, এখন দেখেন এখানে যেহেতু একটা সেলস সেলস রিলেটেড, অর্থাৎ কোনো কিছু একটা আপনি সেলস করবেন, সে রিলেটেড, তাই না? তো এই যে সার্চ ব্যাগটা আছে, আচ্ছা আমাদের টাইম শেষ হয়ে গেলে আবার লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই যে সার্চ ব্যাগটা আছে, এখানে আমরা প্রোডাক্ট সেল নিয়ে লিখে সার্চ দিতে পারি। ঠিক আছে, এই যে আমার একটু লেখা আছে প্রোডাক্ট সেলস নিয়ে, আপনি সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন এই প্রোডাক্ট সেলস নিয়ে টেমপ্লেট গুলো সব চলে আসবে। এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু চলে আসছে, এখান থেকে আমরা একটা কাস্টমাইজ করে নেব, দেখি কোনটা কাস্টমাইজ করা যায়। সুন্দর সুন্দর অনেক ছবি আছে, সেখান থেকে দেখি, এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যেটা কাজ আপনি মনে করবেন যে না এটা থেকে আমি করতে পারি, সেটা থেকে আপনি করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখি কোনটা করা যায়। আচ্ছা, এখান থেকে এইটাই নিই আমরা, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আচ্ছা, এটাকে আমরা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে। এখন দেখেন প্রথমে কি করবো, আমরা ছবিটা চেঞ্জ করে নিই। সেক্ষেত্রে আপলোডে যাব, আপলোড থেকে আপলোডস ফাইল, আমাদের ছবিটা কোথায় আছে, এই যে ছবিটা, এটাকে আমরা নিয়ে আসি, এটা আপলোড হয়ে গেছে। এটাকে আমরা এখন ক্লিক করব, ক্লিক করে এখানে চলে আসবে, একটু বড় করে, যেহেতু এটা একটু সাইজ বড়, আমরা টেনে একটু বড় করি, তাহলে এটা সুবিধা হবে। বড় করে এটাকে এখানে বসাই দিলাম, দেখছেন এখানে কিন্তু এটা চলে এসেছে। আচ্ছা, এরপরে কি করব আমরা, এখানে এই লেখাগুলো চেঞ্জ করে দেব।
এখানে যেমন ব্যাগ আছে, আমরা ব্যাগটাকে দেখুন, আমরা যে ওয়ার্ড ফাইলে যে তথ্যগুলো রেখেছিলাম এখানে যাই, দেখেন প্রথমটা কি লেখা আছে, B1 স্মার্ট ওয়াচ। আমরা এটুকু কপি করে নিই, এটা কপি করে ওই ডিজাইনের উপর আমরা পেস্ট করে দিই। এটাকে একটু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিই, যেভাবে ভালো লাগে একটু ছোট করে দিই প্রয়োজনে। ঠিক আছে, এটাকে একটু করে দিই। আচ্ছা, D18 স্মার্ট ওয়াচ, তারপরে কি কি তথ্য আছে, হার্ট রেট মনিটর, এই যে এটাকে দিয়ে দিই, এটাকে এখন কপি করে নিয়ে আসি, কপি করে এই যে এখানে দিয়ে দিই, সেজন্য ছোট করে, এটা বাদ থাক। টেক্সটে গিয়ে টাইটেলটা দিলাম, দিয়ে এখানে টেস্ট দিয়ে দিলাম। আমরা এখন কমাই দিলাম। আচ্ছা দেখি, এটা যেহেতু কালারটা অন্যরকম, আমরা এটাকে অন্য কালার দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিই, সুন্দর হবে। এটা চাইলে আপনি একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি যে অফারটা দিয়ে দিতে পারেন, 50% তো আর দেওয়া যায় না এখানে। এটা হচ্ছে আপনাকে কাস্টমার বলে দেবে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কত পার্সেন্ট অফ দিবে বা কি অফার দিবে, ঠিক আছে, সেটা আপনাকে আপনার ক্লায়েন্টই আপনাকে বলে দিবে। আর আমরা 15% দিয়ে দিলাম অফ। এটা চাইলে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে কালারটা ভালো লাগে, সাদা করে দিতে পারেন বা ব্ল্যাক ভালো লাগে। আচ্ছা, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে প্রয়োজন আমরা অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, এটাকে সাদা করে দিলাম, এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। ওকে, লেখাটা প্রয়োজন একটু বড় করে দিই। ওকে, এটাকে চাইলে আপনি করে দিতে পারেন, লেট করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই লেখাটা আপনারা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, মোবাইল নাম্বার। হ্যাঁ, এটা দিয়ে দিতে পারেন। আর যদি কিছু লাগে আপনারা আপনাদের মতো করে অ্যাড করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই মনে দেখেন আমাদের কত সময়, কয় মিনিট, 5 মিনিট কি লাগলো সর্বোচ্চ, টেমপ্লেট কিন্তু রেডি হয়ে গেছে। একটু সময় নিয়ে করলে আরো অনেক সুন্দর হবে। আপনারা চাইলে এখানে এই ছবিটা অন্য ছবিও দিয়ে দিতে পারেন, হ্যাঁ, এটা আপনাদের অনুযায়ী। এরপর যেন একটু ছোট করে দিলে হবে, একটু বাঁকা করে দিলে। এই, আচ্ছা, এটাকে আমরা এখন ডাউনলোড করে নিই। আচ্ছা, এবার কিন্তু আমাদের মোটামুটি টেমপ্লেটও রেডি, আমাদের সবই রেডি, তাই না? এখন আমরা আমাদের যে অর্গানিক পোস্টে কিন্তু আমরা চলে যেতে পারি। আচ্ছা, এবার আমরা অর্গানিক পোস্টে চলে যাব। এগুলো সব ডিলিট দিয়ে দিই, এগুলোর দরকার নেই, শেষ, এগুলোর কাজ কমপ্লিট।
আচ্ছা, টাইম ক্লোজ হয়ে গেলে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ঢুকে যাবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এবার আমাদের কাজ হচ্ছে এই পেজটা আমরা এক্সেস নিয়ে নিয়েছি ক্লায়েন্টের কাছ থেকে, এই পেজে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করতে হলে আমাদের প্রথমে যেতে হবে কোথায়? মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটে হচ্ছে এই যে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ, এদের মাদার কোম্পানির নামই হচ্ছে মেটা বিজনেস সুইটস। আমরা আমরা সাধারণত পোস্ট দেই কিভাবে দেখেন, যে এই যে এখানে এই যে লেখা আছে, এখানে গিয়ে আমরা পোস্ট করি, এই যে লিখে দেই, পোস্ট হয়ে যায়। আমরা তো সবাই এভাবেই পোস্ট করি, তাই না? এভাবে হুম আমরা যারা নর্মালি যারা ফেসবুক ইউজ করে তারা এভাবে পোস্ট দিবে, বাট আমরা যারা ডিজিটাল মার্কেট এক্সপার্ট, আমরা এভাবে দিব না। কেন এভাবে দিব? এভাবে তো যারা না বোঝে তারা দেয়। আমরা দিব প্রফেশনাল ভাবে। তো প্রফেশনাল ভাবে যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে মেটা বিজনেস সুইটস। তো মেটা বিজনেস সুইটস আমরা ক্লিক করি। ক্লিক করে দেখেন আপনাকে আলাদা একটা ওয়েবে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে বিভিন্ন ধরনের পোস্ট গুলো থাকবে। হ্যাঁ, আমি যেহেতু এটা খুব একটা বেশি চালাই না, যার জন্য এখানে খুব বেশি কিছু নাই। হ্যাঁ, তো এখানে আপনি যত পোস্ট গুলো থাকবে, যত যা কিছু থাকবে, সবই এখানে কিন্তু ডিটেলস আপনি বের করতে পারবেন। আপনার পেইড মার্কেটিং, হ্যাঁ, তারপর ফ্রি যে মার্কেটিং যেগুলো যেটা করবো আমরা, অর্গানিক মার্কেটিং, সবগুলো এখান থেকে করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখেন এখন মেটা বিজনেস সুইটস আসলে পরে এখানে এই যে একটা কমেন্ট বক্স আছে, ক্রিয়েট পোস্ট, ঠিক আছে? এর আগে আপনি দেখে নেবেন, দেখেন বাম পাশে আপনার তো একাধিক পেজ থাকতেই পারে খোলা। আপনি আপনার একটা আইডির আন্ডারে আপনি অনেক পেজ ইউজ করতে পারেন। এতে অনেকে আবার বলে যে বিভিন্ন সমস্যা হয় বা বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু না। আপনার একটা আইডির আন্ডারে আপনি অনেক পেজ ক্রিয়েট করতে পারবেন, অনেক পেজ আপনি চালাতে পারবেন। এই যে বাম পাশে দেখেন একটা মেটা বিজনেস সুইটস এর নিচে একটা কমেন্ট বক্সের মতো আছে। আমি মার্ক করে দেখালে বুঝতে পারবেন। এই যে এই জায়গাটায় এখানে একটা অ্যারো, নিচের দিকে অ্যারো একটা চিহ্ন আছে, ঠিক আছে? এখন এই জায়গাটায় আপনি এখানে ক্লিক করলে আপনার এই প্রোফাইলের আন্ডারে যত পেজ আছে সব এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আপনার এখানে যত আছে সবকিছু কিন্তু এখানে চলে আসবে। আমরা এখান থেকেও আপনি আবার পরবর্তীতে আপনার যে গ্রুপে বা যে পেজে আপনি প্রমোশন করবেন সেখানে প্রবেশ করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইম মনে হয় শেষ হয়ে গেছে, 1 মিনিট আছে। আমি আবার লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দেওয়ার আচ্ছা, যা বলছিলাম ওই যে এখান থেকে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখন দেখেন এখানে আর একটা কমেন্ট বক্স আছে, ক্রিয়েট পোস্ট, ঠিক আছে? আমরা এই ক্রিয়েট পোস্টের মাধ্যমে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলে দেখি আমরা কোথায় আসতেছি, আমাদেরকে আর একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে দেখেন এই জায়গাটায় আপনি আপনার পোস্টগুলো লিখবেন, এবং লেখার সাথে সাথে এই যে ডান পাশে এই যে আমার পেজের নাম লেখা আছে ড্রিম হাউস। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্রিভিউ, আপনি এখানে যেটা করবেন সেখানে এটা প্রিভিউ দেখতে পারবেন। একটা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ ওয়াইজ, একটা হচ্ছে ফোনের মতো করে আপনি আপনার মতো করে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে যেহেতু আমরা একটা এখান থেকে এখানে চাইলে কিন্তু আপনার এখান থেকেও আবার গ্রুপটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকেও চাইলে চেঞ্জ করার অপশন রেখেছে। আচ্ছা, আমরা যেহেতু একবার চেঞ্জ করে নিয়েছি, এবার আমাদের যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটা আমরা আপলোড দেবো অ্যাড ফটোতে গিয়ে। এই যেহেতু ডাউনলোডের মধ্যে আছে, আমরা এখান থেকে এই যেটা আপলোড করে নিলাম। দেখেন এখানে আপলোড করার সাথে সাথে ডান পাশে কিন্তু প্রিভিউ হয়ে যাচ্ছে। একটু পরে আপনারা বুঝতে পারবেন যে একটা প্রফেশনাল একটা ভাব চলে আসবে। হ্যাঁ, এখন এখানে কি দেবো? টেস্ট। এই টেস্টে আমাদেরকে ডিটেলস বিষয়গুলো আলোচনা করে দিতে হবে, মানে ডিটেলস গুলো তুলে ধরতে হবে। এখন আমরা যেখানে আমাদের ডিটেলস গুলো লিখে রাখছিলাম সেখানে চলে গেলাম। এখানে কি D18 স্মার্ট ওয়াচ, এই পুরোটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এটা দিয়ে একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পরে একদম ইজি, জাস্ট তথ্যগুলো পেতে আমাদের যেটুকু সময় লাগবে
আর পোস্ট করাটা খুবই সহজ। এখান থেকে একেবারে এই পর্যন্ত যে ডিটেলস আমরা নিয়েছিলাম, এটা দরকার নেই আমার। এই পর্যন্ত আমরা কপি করে নিয়ে আসি, এর এখানে দিয়ে দিলাম। দেখেন এই যে একটা প্রফেশনাল ভিউ কিন্তু চলে এসেছে অলরেডি। হ্যাঁ, এটা আপনি যদি ফোনে কিভাবে হবে এটা যদি দেন, দেখেন যে মোবাইলের পোস্ট গুলো কেমন দেখা যাবে এখানে দেখা যাবে। একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে, আপনারা দেখতে পারবেন। এই দেখেন ফোনে আমরা এভাবে দেখতে পাবো, ফোনের গুলো কিন্তু এভাবে দেখতে পাবো, এই যে সি মোডে দিলে ডিটেলস গুলো চলে আসবে। আবার যদি ডেস্কটপ মোড দিয়ে দেন, ডেস্কটপে কিভাবে দেখাবে এভাবে দেখাবে। ওকে ফাইন। এখন দেখেন এটার নিচে আমরা একটু এন্টার করে এই জায়গাটাতে আমরা যে হ্যাশট্যাগ রিসার্চ করে রেখেছিলাম এটাকে কপি করে নিব। কপি করে আমরা এটাকে এখানে বসাই দেবো। এই হ্যাশট্যাগ গুলো নিচে কমেন্টের নিচে আমরা দিয়ে দেবো। ওকে, এখন দেখেন এই হচ্ছে আমাদের পোস্ট। এখন আমরা যখন ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখি, দেখেন আমি একটু ঢুকে দেখতেছি, অ্যাডের পাশে দেখবেন একটা সুন্দর একটা জিনিস আসে, আমি দেখাচ্ছি। যেমন এই যে এই যে এটা কিন্তু একটা, এটা কি পোস্ট বলেন তো? এই পোস্টটাকে কি পোস্ট বলে? অর্গানিক পোস্ট নাকি পেইড পোস্ট? পেড একটু পোস্ট। রাইট, পেইড পোস্ট। কিন্তু আমরা, পেইড পোস্ট। হ্যাঁ আমরা আজকে করতেছি অর্গানিক পোস্ট। দেখেন এটার নিচে একটা প্রফেশনাল একটা ব্যাপার আছে। এই যে দেখেন, এই যে যখন মানুষ পোস্টটা দেখবে, দেখার পরে কিন্তু এখান থেকে সরাসরি মেসেজ করতে পারবে। আপনাকে আলাদা মেসেঞ্জারে গিয়ে আপনার আইডিতে ঢুকে মেসেজ করার কোনো প্রয়োজন নাই, এখান থেকে সরাসরি মেসেজ করতে পারবে। হ্যাঁ, আপনি এরকম পোস্ট দেখেন, আপনার ব্যক্তিগত যে প্রোফাইলের পোস্ট সেখানে কিন্তু এই জিনিসগুলো নাই। হ্যাঁ, আপনি যখনই যাবেন দেখবেন ওইসব পোস্টগুলোতে এই যে মেসেজের একটা অপশন থাকে। আমরা ওই অপশনটা তৈরি করবো। ওই অপশনের জন্য আমাদের এই যে নিচে আসতে হবে। দেখেন নিচে এখানে রাইট পোস্ট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা না, সরি, এই যে যে কয়েকটা অপশন আছে, এটা কি ফিলিং অর অ্যাক্টিভিটি। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের রিয়েক্ট যে এইগুলা আপনি সেটা দিয়ে দিতে পারবেন, বা অর্থাৎ বিভিন্ন ধরনের ইমোজি গুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি লোকেশন অ্যাড করে দিতে পারবেন। এটা আপনি আহ, একটা মেসেঞ্জার অর্থাৎ সরাসরি মেসেজ করার যে আইকনটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারবেন, অর্থাৎ ডাইরেক্টলি যারা মেসেজ দিতে পারে। হ্যাঁ, এটাকে আর এই যে যে জিনিসটা এটাকে বলা হয় বাটন। হ্যাঁ, অর্থাৎ এই বাটনটা অ্যাড করে দিতে পারবেন, এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারবেন, এখানে চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এই দুইটাই আমরা দিয়ে থাকি, এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা সাধারণত মেসেঞ্জারটাই দেই। কারণ হোয়াটসঅ্যাপ দিতে হলে আবার আমাদেরকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু ঝামেলা। এটা আমরা বেশিরভাগই দেখবেন সবাই মেসেঞ্জারটাই অন করে রাখে। আপনি এখানে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে দেখেন এই ডান পাশে লোডিং হচ্ছে, ওর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে এখানে। এই দেখেন এই অপশনটাও কিন্তু কি চলে আসছে, এই অপশনটা কিন্তু দেখেন এই যে চলে আসছে। এখন চলে আপনি আসছে। টোটালি আপনার এই যে যে পোস্টটা দেখেন, আপনি নিজে দেখলে পরে বুঝতে পারবেন যে পোস্টটা দেখতে এখন কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা নিচে যাই। কোলাবোরেশন এটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, মনে করেন আপনার আমেরিকার একজন ক্লায়েন্ট আপনাকে এই কাজটা দিছে, বা নিউ ইয়র্কের একজন লোক কাজটা আপনাকে দিছে। এখন উনি বলল কি যে আমার এই পোস্টটা তুমি, যেমন আজকে 8 তারিখ, তুমি 10 তারিখ থেকে রান করে দিবে। 10 তারিখ কয়টায়? মনে করেন বিকাল 2টা থেকে। এখন আপনি কি করে করবেন? আপনি তো কাজ এখন করতেছেন, আপনি তো ওই সময় বিকাল 2টা, আপনার এখানে তো রাত 2টাও হতে পারে, বা রাত মানে ওদের দিন আমাদের রাত, তাই না? সেক্ষেত্রে আপনাকে টাইম শিডিউলিং করে রাখতে হবে, অর্থাৎ আপনি একটা পোস্ট আপনার মতো করে টাইম শিডিউল করে আপনি পোস্ট দিতে হবে। সেক্ষেত্রে এখানে যে অপশন আছে দেখেন, শিডিউলিং অপশন, ডেট অ্যান্ড টাইম, এটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আপনার টাইম চলে আসছে। এখন উনি বলছে কি যে আপনার নভেম্বরের
সে 12 তারিখে আপনি পোস্টটা দেবেন, আপনি সিলেক্ট করলেন। এখন সমস্যা হবে আপনার টাইমের ক্ষেত্রে। আপনার এখানে টাইম তো দেখাবে আমার বাংলাদেশের টাইম, আপনি এখন কি করে দিবেন? সেক্ষেত্রে আর একটা ভালো একটা উপায় আছে। উপায়টা কি দেখেন, আপনাদের ড্রাইভে আমি যে লিঙ্কটা দিয়ে রেখেছি, গ্রুপে গেলে পরে গ্রুপে গেলে পরে টুলসের মধ্যে ওই জিনিসটা বের করার আমি একটা টুলস কিন্তু আগে থেকে দিয়ে রেখেছি। দেখেন, টুলসে যান, ড্রাইভে গেলে পরে ডিজিটাল মার্কেটিং টুলস, এখানে ঢোকেন। ঢোকার পরে দেখেন টাইম কনভার্টার নামে একটা টুলস আমি কিন্তু আপনাদের এখানে দিয়ে রেখেছি। এটাকে কপি করেন, কপি করে এখানে সার্চ করেন। এই যে দেখেন, কত সহজ একটা বিষয়। বাংলাদেশি টাইম 11টা, এখন কয়টা বাজে দেখেন, 10টা 59। তাহলে আপনি এখানে যদি 10টা 59 সেট সেট করে দেন, দিতে পারবেন ওখানে টাইম দেন। ধরেন এটা আমরা যেহেতু 10 তারিখের, আমরা বাংলাদেশি টাইম 2টায় না, 2টায় বলছি, 2 PM, 2 PM যদি সার্চ করি, নিউ ইয়র্কে 3 AM, দেখছেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এরকম ভাবে আপনি সারা বিশ্বের যত টাইম, যেমন ইউএস কানাডার, যদি আপনি এখানে যদি ক্লিক করেন ওই ওই টাইম জোনটা চলে আসবে। আপনি এখানে সব সারা বিশ্বের কিন্তু দেয়া আছে টাইম জোন গুলো, একটু ভালো করে খেয়াল করেন। এই যে এই পাশে সারা বিশ্বের এগুলো কিন্তু দেয়া আছে, ঠিক আছে? টাইম জোন গুলো এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে, যেমন এশিয়ায় যে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ইউএই, জাপান, কোরিয়া, এখান থেকে আপনি এইগুলো থেকে আপনি টাইম জোন গুলো দেখে নিতে পারবেন। বোঝা গেছে টাইম জোন গুলো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বোঝা গেছে। ওকে। এভাবে আপনারা টাইমটাকে জেনে নেবেন। অর্থাৎ আপনি কাজ করতেছেন মনে করেন নিউ ইয়র্কের একজন লোকের, সে তার টাইম অনুযায়ী আপনাকে এখান থেকে সেট করে দিতে হবে। বুঝতে পারছেন? এই শিডিউলিং টাইম অপশনটার সুবিধা হচ্ছে, আপনি যদি আগামীকালের পোস্ট আজকে পোস্টটা দিয়ে রাখেন, সাবমিট করে রাখেন, আপনি যে টাইমটা আপনি দিবেন, সেই টাইমটা আপনার যদি কম্পিউটার ইন্টারনেট নাও থাকে, আপনার কম্পিউটার যদি বন্ধও থাকে, আপনার কম্পিউটার যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কোনো সমস্যা নেই, আপনার পোস্ট অটোমেটিকলি ওই সময় আপলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে টাইম জোনের বিষয়। এরপরে হচ্ছে, এটা তো পাবলিকই সাধারণত থাকবে, আপনার রেস্ট্রিক্টেড থাকলে রেস্ট্রিক্টেড দিয়ে দেবেন। রেস্ট্রিক্টেড দিয়ে দিলে তো আসলে আহ, যদি আপনার কোনো কোনো কোথাও রেস্ট্রিক্টেড থাকে, যেমন একটা বিষয় আমি বলি আপনাকে, সাধারণত পাবলিকই থাকে। ধরেন আপনি এই এই যে মার্কেটটা আপনি ঢাকায় করলেন, ঠিক আছে? ঢাকা কেন্দ্র করে, বা আপনি বাংলাদেশে, আপনি বাংলাদেশে কোনো ক্লায়েন্টের কাজ করলেন, বাংলাদেশে আপনি করলেন, করার পরে উনি আবার বলে দিল কি যে আমি এই পোস্টটা ঢাকার মধ্যে যারা আছে তাদেরকে দেখাবো না। এরকম থাকে, অনেক ক্লায়েন্ট এরকম বলে, হ্যাঁ, যে ঢাকার মধ্যে যারা আছে তারা আমার এই পোস্টটা দেখবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই রেস্ট্রিক্টেড অপশনে আসবেন। এখানে দেখেন এভরিওয়ান দেওয়া আছে, হুম, এভরিওয়ান দেওয়া আছে, ঠিক আছে? এটা এভরিওয়ান আর দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনি যদি দেন ঢাকা, ঠিক আছে, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা, এটা দিয়ে আপনি সেভ দেবেন। আপনার এই ঢাকা বাদে, ঠিক আছে, যারা আছে সবাই দেখতে পারবে, কিন্তু ঢাকার মধ্যে যারা থাকবে তারা আপনার এই পোস্টটা দেখতে পারবে না। আর আরেকটা যেটা হচ্ছে, যেমন এইজ, আপনি যদি চান যে আপনি 18-র নিচে কেউ দেখতে পারবে না, হুম, 15-18-15-র নিচে কেউ দেখতে পাবে না, 21-এর নিচে কেউ দেখতে পাবে না, তাহলে সেটাও আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখান থেকে মনে করেন যে চট্টগ্রামে কেউ দেখবে না, তখন আবার আপনি চট্টগ্রাম সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি এটাকে আপনার যে কাস্টমাররা আছে এখান থেকে যদি চান যে এই কাস্টমাররা আমার এই পোস্টটা দেখবে না, সেক্ষেত্রে আপনি এই যে এইজ
এবং এলাকা এটাকে আপনি রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা অপশনাল আছে, এটা আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। এখন আপনারা যেহেতু এটাকে যদি টাইমে সেট করেন তাহলে আপনার টাইমে সেট হয়ে থাকবে, আর যদি আপনি এখনই পোস্ট করেন তাহলে এখনই এটাকে পোস্ট করা যাবে। যেহেতু আমরা বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করব, এটা আমরা শিডিউল দিয়েই সাধারণত করা হয়। কারণ আপনি ওরা পোস্ট চাইছে আগামীকালকে থেকে, আমরা আগের দিন রাত্রি সবকিছু কমপ্লিট করে ওনার টাইম অনুযায়ী আমরা শিডিউল দিয়ে রাখি। ঠিক আছে? যখনই আপনি শিডিউল দেবেন দেখুন এখানে শিডিউল চলে আসে, এই শিডিউলে চাপ দিবেন। আর যখন আপনি সরাসরি পোস্ট করবেন তখন এটা অফ করে এখানে পাবলিকে ক্লিক করলেই অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং, এবং এভাবে আপনাকে অর্গানিক পোস্টগুলোকে করতে হবে। হ্যাঁ, এবং এটা করতে হলে সবচেয়ে যেটা বেশি বেশি করে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। হ্যাশট্যাগটা হচ্ছে আপনার অর্গানিকলি ভাবে আপনার ক্লায়েন্টের যে কাস্টমার আছে তাদের কাছে এটা চলে যায়। বুঝছেন? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, বা কারো কোনোটা বুঝতে সমস্যা আছে কিনা। সবাই বলেন একটু, কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে প্রবলেম আছে কিনা। না, সমস্যা নেই রকম। না, আমার কোনো সমস্যা নাই, বুঝতে ভালোই। অর্থাৎ এইটা আপনারা বেশি বেশি করে পোস্ট, বললাম যে প্রতিদিন একটা করে পোস্ট দিবেন। হ্যাঁ, প্রতিদিন একটা করে এভাবে পোস্ট করবেন। দেখবেন যে আপনি নর্মালি যারা পোস্ট করে যে এখান থেকেই পোস্ট করে দেয়। এখন আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখি তারা এইভাবে পোস্ট করব না। এবার পোস্ট করতে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন না। আপনি ওই বাটন, যে বাটনটা আমরা দিলাম, বাটনটা আপনার ইয়া হবে না, শিডিউল দিতে পারবো না। হ্যাঁ, কোনো কিছুই করতে পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বিজনেস, আমরা এখানে এই পোস্টে ইয়াতে এসে মেটা বিজনেস সুইটসে যাব। মেটা বিজনেস সুইটসে গিয়ে এই যে ক্রিয়েট পোস্টে যাব। ক্রিয়েট পোস্টে গিয়ে আমরা আমাদের এই পোস্টগুলো আমরা করব। এখান থেকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারেন। হ্যাঁ, অনেকে দেখবেন যে বিভিন্ন লিঙ্ক দিয়ে দেয়। হ্যাঁ, অনেক লিঙ্ক দিয়ে দেয়, লিঙ্ক দিয়ে দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, ইমোজি দিয়ে দিতে পারবেন। সাধারণত এই দুইটাই দেয়। আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে সাধারণত দেয়, কারণ এর কিছু সুবিধা আছে, আপনাকে কাস্টমার সরাসরি মেসেজ করতে পারবে খুব সহজে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কোনো কোশ্চেন আছে কিনা? এই এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে হবে। ঠিক আছে? মানে সমস্যা না হলে কিন্তু সমাধান হয় না। আর যারা কাজ করবেন তাদের কিন্তু সমস্যা থাকবে। ঠিক আছে? আর যারা কাজ করবেন না, প্র্যাকটিস করবেন না, তাদের কিন্তু সমস্যা থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা মামা, এই পোস্টটা যে করবো, যদি আমি করলাম, আমি শুধু এই বাংলাদেশের মধ্যে এই পোস্টটা দেখাইতে চাই, নাহলে ওইটা ওই ক্ষেত্রে কি করতে হবে? বাংলাদেশে দেখাইতে চাও না? তাই শুধু বাংলাদেশে, আর কোনো দেশে না? তাইলে ওই যে এক একটা করে তোমার, যেমন এশিয়া 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 বাদে অন্য সবগুলো তুমি করতে হবে, রেস্ট্রিক্টেড করে দিতে হবে। আর এটা অর্গানিক পেজ, এটা এটা পারবা না। এটা হচ্ছে তোমার পেজ যে পোস্টটা আছে, হুম। ওখানে তুমি শুধু ঢাকা না, তুমি যদি চাও যে শুধু মিরপুরের মানুষ এটা দেখবে আর কেউ দেখবে না, ওইটা করা হুম। যাবে। আর অর্গানিক ও, পোস্টটা মূলত তোমার অত বেশি করা যায় না, বুঝছো? আর অর্গানিক পোস্ট তো মানুষ রেস্ট্রিক্টেড দেয় না। অর্গানিক, কারণ এটা তো তোমার টাকা লাগতেছে না। এটা সবাই চায় যে সবাই দেখুক, সবাই দেখুক, এটা সাধারণত রেস্ট্রিক্টেড করে না। বুঝতে পারছো? ও, তারপরে যদি দেখা যায় যে তুমি কোনো একটা জোন অফ করে রাখতে চাও, তাহলে সেটা অফ করে রাখতে পারবে। ঠিক আছে? বুঝতে পারছি। এই আর কি। আর কারো কোনো মানে কোশ্চেন? ওইখানে তো পার্সন, মানে কি কোন কোন পার্সন ই করা যাবে না, শুধু জোনটা করা যাবে রেস্ট্রিক্টেড। হ্যাঁ, 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 পার্সন করা যাবে না, শুধু জোনটা। মনে জোনটা করেন করা কি, যাবে। শোনেন, আমি যেটা অর্গানিক, আমরা তো যখন একজন বিজনেসম্যান তার বিজনেসটাকে প্রসারিত করে, হ্যাঁ,
তখন তারা যখন ফ্রি যে পোস্টগুলো, যেমন আজকে যে পোস্ট আমরা শিখলাম অর্গানিক মার্কেটিং এর, এই পোস্টটা যখন সে করবে, তখন সে চিন্তা করবে কি তার এই যে পোস্টগুলো সারা বিশ্বের মানুষ সবাই দেখুক, ঠিক আছে? আর যখন হ্যাঁ, সে টাকা দিয়ে অর্থাৎ ডলার দিয়ে যখন পেইড মার্কেটিং করবে, তখন সে চিন্তা করবে কি যে আমার এই বিজ্ঞাপনটা শুধুমাত্র তারা দেখবে যারা আমার লিগ্যাল কাস্টমার। যেমন আপনি মনে করেন একটা স্মার্ট ওয়াচ, ভালো একটা লেটেস্ট স্মার্ট ওয়াচ বিক্রি করবেন, বা আপনি একটা স্মার্ট স্মার্ট ওয়াচই ধরেন, স্মার্ট ওয়াচ এখন হুম, স্মার্ট ওয়াচ কারা নেয়? 15 বছর থেকে 50 বছর, এর 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 আগে পিছে কিন্তু কেউ নেয় না সাধারণত। না, তখন আপনি কাস্টমার টার্গেট করবেন কি যে 15 থেকে বা 18 থেকে 50। আপনি টার্গেট করে দিবেন এখানে, এই টার্গেট ছাড়া অন্য কেউ আপনার এই পোস্ট দেখবে না, বিজ্ঞাপন দেখবেই না, দেখতেই পারবে না। তারপর আপনি টার্গেট করে দিবেন কাদের? যেমন স্টুডেন্ট, হ্যাঁ, যেমন স্টুডেন্ট, চাকরিজীবী, বা বিভিন্ন সার্ভিস হোল্ডার, এদেরকে দিবেন। কারণ এরাই কিন্তু কিনবে, স্টুডেন্টরাই বেশি চাহিদা, আর যারা নতুন নতুন চাকরিতে জয়েন করে বা চাকরি করে তাদেরই একটা চাহিদা। হ্যাঁ, তারপরে আপনি মনে করেন আহ যেমন আপনার ব্যবসাটা ধরেন ঢাকা কেন্দ্রিক, ঠিক আছে? বা হুম, আপনি এটা কি কি করবেন দেখেন, এটা আপনি যে এই সারা বাংলাদেশে আপনি দিবেন, যে বাংলাদেশের বাইরে দিয়ে তো আপনার লাভ নেই, কারণ আপনি একজন ছোট ব্যবসায়ী, আপনি এটা তো বাইরে এক্সপোর্ট করতে পারবেন না। আপনি এটা হুম, বাংলাদেশের ভিতরে আপনাকে ডেলিভারি দেবে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র টার্গেট করতে হবে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ আপনার টার্গেট করতে হবে। আবার দেখবেন কি কিছু কিছু জিনিস আছে যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু বেশি চলে, অনেক জিনিস এরকম আছে, সেক্ষেত্রে ওই অঞ্চলকে টার্গেট করেই কিন্তু এই প্রোডাক্টগুলো মানে অ্যাড গুলো দিতে হয়। অর্থাৎ আপনি যখনই পেইড মার্কেটিং করবেন, আপনার জন্য সব উন্মুক্ত, আপনি সব ধরনের সুযোগ নিতে পারবেন। আপনি যখন আপনার এলাকা ছোট করে দিবেন, আপনার খরচ কমে যাবে, আপনার ভিউর পরিমাণ বাড়বে। আপনি যখন এলাকা উন্মুক্ত করে দেবেন, তখন তো আপনার খরচও বেড়ে যাবে। বুঝতে পারছেন? আর বুঝছি। আর কোনো তার মানে প্রশ্ন? এটা পেইড মার্কেটে, হ্যাঁ, পেইড মার্কেটে হলে আর কি মনে করেন যে যত অঞ্চল বাড়বে, যত জন বাড়বে, তত তো পেইড বাড়বে। হ্যাঁ, এই জন্য এজ লিমিট করে দিবে এবং জোনটাও লিমিট করে দিবে যাতে খরচটা কম হয়। হ্যাঁ, শোনেন, পেইড মার্কেটিং রে আমরা, যেমন মার্কেটিং তো আমরা ডিজিটাল মার্কেটিং দুইটা ভাগে পার্ট, দুটা পার্ট। অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং হচ্ছে হুম, টাকা দিয়ে করে। এবং পেইড মার্কেটিং রে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, আপনারা যারা এখন কাজ শিখতেছেন, সবাই আমরা পেইড মার্কেটিং বলবো না, আমরা বলবো যে ক্যাম্পেইন। যেমন আপনি দেখেন, ক্যাম্পেইন। যখন ওই যে বাচ্চাদের নুডলস দেখেন, এটা সহজ একটা জিনিস, দেখবেন যে ম্যাগি নুডলস এর যে ক্যাম্পেইন করে, বিভিন্ন ধরনের গাড়িতে বসে নুডলস রান্না করে কেউ ফ্রি খাওয়ায়, বা কেউ মনে করেন বিভিন্ন ধরনের প্রলোভনমূলক বিজ্ঞাপনগুলো দেখায় না? দেখেন এই বিজ্ঞাপনগুলো হ্যাঁ, কি করে, ওরা টার্গেট রাখে কি, ধরেন যে কোনো একটা স্কুল, কলেজেও কিন্তু যায় না, ওরা স্কুল টার্গেট করে, যে প্লে থেকে হুম, নবম দশম শ্রেণী পর্যন্ত কোথায় আছে, ধরেন মণিপুর স্কুল। ওরা ওইটার সামনে একটা প্লেস নেবে, প্লেসে বসবে, বৈশা কি করবে, ওরা ওখানে বসেই কিন্তু এই ক্যাম্পেইনটা পরিচালনা করবে। ওরা যদি একটা ইউনিভার্সিটির সামনে যে ম্যাগি নিয়ে বসে, মানুষ কিন্তু বেশি হয়তোবা কিছু কিছু লোকজন কিনে কিনে খাবে ওখান থেকে ইনস্ট্যান্ট, বাট বক্স বা প্যাকেট কিন্তু কেউ কিনবে না। যখনই ওরা স্কুলের সামনে বসবে, তখনই দেখবেন অনেক অনেক গার্ডিয়ানরা আছে, ওই বাচ্চাদের জন্য প্যাকেট নিয়ে যাবে, হ্যাঁ, বাসায় বসে খাবে, ওদের প্রচারটা বাড়বে। এরকম এই যে যে আপনার যে ক্যাম্পেইন গুলো হবে, মানে অর্থাৎ পেইড ক্যাম্পেইন গুলো, এই ক্যাম্পেইন গুলোতে আমাদের ওই যে কাস্টমার, উনি যে আপনার ক্লায়েন্ট থাকবে, অর্থাৎ আপনাকে যে কাজটা দিবে, সে আপনাকে বলে দিবে। সে যদি অনেক সময় আছে, তারা অনেকেই আছে যে আমাদের চেয়ে অনেক বেশি জানে, আবার অনেকে আছে কিছুই জানে না। যারা জানে তারা আপনাকে, সে আপনাকে বলেই দেবে যে আমাকে এই কাস্টমার গুলো টার্গেট করে, এই কাস্টমার গুলো বাদ দিয়ে এই জোনে আমাকে এই বিজ্ঞাপনটা দেবেন, ঠিক আছে? তখন আপনি হুম, সেই কাস্টমার গুলোকে টার্গেট করে আপনি প্রমোশনটা করতে পারবেন। আপনি যারা না, এবার অনেকেই আছে জানেই না, বোঝে না, সে আপনাকে বলবে ভাই আমার এই কাজটা একটু করে দেন, আমি নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে সিটিতে এই বিজ্ঞাপনটা দেবেন। তখন আপনি কি করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে তোমার কোন কোন কাস্টমার টার্গেট থাকবে, কাদের জন্য এই বিজ্ঞাপনটা, বা তোমার ক্লায়েন্ট কারা। হ্যাঁ, আপনাকে কোশ্চেন করে তার কাছ থেকে, কারণ যেহেতু কাজ আপনি করবেন, রেজাল্ট আপনাকে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন?
এই হচ্ছে বিষয়। আর সবচেয়ে যে জোন, কোন জোনে বিজ্ঞাপনটা চলবে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। যখন আপনি ক্যাম্পেইন করবেন, আপনি করবেন বাংলাদেশে বলছে আপনার জোন একটা, বাট আপনি ক্যাম্পেইন আপনাকে করতে হবে, উনি যে টার্গেট এরিয়া দিয়ে দেবে ওই এরিয়াটাতে আপনাকে মানে টার্গেট করে আপনাকে ক্যাম্পেইনটা করতে হবে। এগুলো আপনি যখন দেখবেন, আমরা কাজ করব সামনে, আরো তো অনেক অনেক বাকি আছে, তো কেবল আমরা শুরু করলাম জার্নি আমাদের, বুঝতে পারছেন? তখন এক এক করে আপনারা দেখতে পারবেন যে কিভাবে সুন্দর সুন্দর মানে আপনি যদি এটাকে মন থেকে কাজগুলো শেখেন না, ভালো লাগবে নিজের কাছে। যেমন আপনি এই পোস্টটাই করেন না, করার পরে দেখেন আপনার অন্যান্য লোকে যে পেজে পোস্ট করে আর আপনার পোস্টটা কতটা ডিফারেন্স, দেখলে নিজের কাছেই ভালো লাগবে। আপনি আপনার একটা ছবি পোস্ট করবেন, তখন চিন্তা করবেন যে আচ্ছা এটা একটু আমরা ক্যানভাতে গিয়ে একটু অ্যালবাম আকারে সুন্দর করে একটু পোস্টটা কাস্টমাইজ করে আমি পোস্টটা দেই না, ভালোই লাগবে। সমস্যা কি? বুঝতে পারছেন? আর যদি আপনারা, আচ্ছা দাদা, হ্যাঁ, এই এই যে আমরা যে একটা জোনের ভিতরে আর কি ইটা দিমু, ঠিক আছে, হুম, মার্কেটিংটা করুন, ঠিক আছে, ওই হ্যাঁ, একটা জোন কিভাবে দেবো? ওখানে আমরা তো আজকে অর্গানিক মার্কেটিং করলাম, এখানে এই জিনিসটা নাই। হ্যাঁ, আমরা যখন পেইড মার্কেটিং করব, অর্থাৎ মানে ক্যাম্পেইন গুলো করব যখন, ঠিক আছে, যখন বুস্ট, যেটা সহজ কথা বুস্ট করব, তখন আমরা যখন কাজ করব তখন একটা অপশন আসবে, মানে জোন, পোস্টিং জোন, বা যে জায়গাতে আমরা এই বিজ্ঞাপনটা দিতে চাই, ওই একটা অপশনে চলে আসবে ম্যাপ আকারে। সেখানে আপনি যদি লেখেন নিউ ইয়র্ক সিটি, তখন সেখানে শুধু নিউ ইয়র্ক সিটি চলে আসবে, ঠিক আছে। যে জায়গাটা আমরা জোনটাকে দিয়ে দেব ওই জায়গাটাই বিজ্ঞাপন হবে, অন্য কোথাও হবে না। যদি শুধু বাংলাদেশ দেই বাংলাদেশ হবে, যদি শুধু ইন্ডিয়াতে দেই ইন্ডিয়া হবে, আবার যদি ইন্ডিয়ার কলকাতাতে দেই তাহলে ইন্ডিয়ার কলকাতা জোনে হবে, ইন্ডিয়ার দিল্লিতে দেই দিল্লিতে হবে, পাকিস্তানের করাচিতে যদি দেই করাচিতে হবে। আমরা যে জায়গাটা, যে এরিয়াটুকু আমরা দিয়ে দেব সেই জায়গাতেই হবে। আমি যেমন একটা জিনিস একটু দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। যেমন গুগল ম্যাপে আছে না, এখানে যদি আপনি ঢাকা সিটি লেখেন, ঢাকা সিটি লিখে সার্চ দেন, দেখেন এই কিন্তু ঢাকা সিটিটা চলে আসছে। এই যে ম্যাপে লাল লাল যে ম্যাপটা, এই যে আসছে না, দেখেন এই যে লাল একটা দাগ আসছে কিন্তু। আমরা যখনই ওখানে এই মার্কেটিংটা করব তখন আমাদের এরকম একটা অপশন আসবে, যেখানে আপনি যেটুকু লিখবেন, এই যে লাল যে দাগ, এই দাগের বাইরে কোনো মার্কেটিং হবে না, এই দাগের ভিতরে হবে। আপনি যদি এর মধ্যে থেকে এই ঢাকা ঢাকা সিটিতে ছিলেন, এর মধ্যে থেকে মিরপুর যদি বাদ দিতে চান, ওখানে রেস্ট্রিক্টেড একটা অপশন আছে, ওই মিরপুর, ওখানে রেস্ট্রিক্টেড দিয়ে দিলে মিরপুর বাদ থাকবে। আপনি তখন চাইলে 10টা জায়গায় বাদ দিতে পারবেন, সমস্যা নেই। যে জায়গায় দিতে চাবেন সে জায়গায় আপনি দিতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ দাদা, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর দাদা আরেকটা কথা ছিল, এই যে আগের ক্লাসে যে দেখাইছিলেন না যে ওই যে পাসওয়ার্ডটা দেয়, ওই পাসওয়ার্ডটা কি আমার অ্যাকাউন্টের, না যার অ্যাকাউন্টে আমি কাজ করবো তার পাসওয়ার্ড? পাসওয়ার্ডটা হচ্ছে যার অ্যাকাউন্টে কাজ কাজ করবেন তার তার পাসওয়ার্ড, অর্থাৎ যে ক্লায়েন্ট, সে তো এক্সেসটা দিয়ে দেবে, তাই না? এক্সেসটা দেওয়ার সময় তার প্রোফাইলের ওখানে একটা পাসওয়ার্ড চাই, ওই পাসওয়ার্ডটা হচ্ছে তার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটা দেয় ওই পাসওয়ার্ডটা। কারণ ওটা তো যে কেউ নিয়ে নিতে পারে, তাই না? আর একজনের তো নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে ওটা একটা সিকিউরিটির জন্য ওই পাসওয়ার্ডটা চাই। ওটা যে ক্লায়েন্ট কাজ বুঝিয়ে দেবে বা যে ক্লায়েন্টের কাজ আমরা করব, ওটা সেই আমাকে ওইভাবে দিয়ে দেবে। আচ্ছা দাদা, ঠিক আছে। তোমার ওই যে আপনি ক্যানভা পুরো সব ফ্রির জন্য একটা করতে বলতেছেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা আমি একটু দেখাই দেবো না, ওটা দেখি আগামী ক্লাসে আমি দেখাই দেবো না। আর সুন্দর একটা সিস্টেম আছে, আমি দেখাই দেবো না, ঠিক আছে? তাইলে ওই যে যত ক্যানভাস যে যত ইয়ে আছে সবগুলোই করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, শামীম ভাই তো মোবাইল না, শামীম? হ্যাঁ, মোবাইল আমার। আচ্ছা, মোবাইলে আমি, মোবাইলে যখন ক্যানভার কাজ করবেন, ঠিক আছে, বা যে কোনো কাজেই এই যে সবগুলোই আপনি
ডেস্কটপ মোড অন করতে পারেন মোবাইল থেকে? না, এটা তো পারি না আমি। আচ্ছা, ডেস্কটপ মোডটা অন করা খুবই সহজ। আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি। মোবাইল দিয়ে দেখা, আচ্ছা, এই যে আপনি যখন গুগলে, মানে গুগল ক্রোমে যখন ঢুকবেন, ক্লিক করলে পরে যে হুম। থ্রি ডট একটা অপশন আছে ডান পাশে দেখবেন মোবাইলের, ঠিক আছে? এই যে এরকম এই জায়গাটায় ডান পাশে, এটায় ঢুকলে পরে একদম এরকম একটা পপ আপ আসবে। আসলে পরে নিচে দেখবেন কি ডেস্কটপ মুড নামে একটা অপশন আছে। ওই বক্সে আপনি একটা ক্লিক দিয়ে দেবেন, টিক মার্ক দিয়ে দেবেন, তাইলেই দেখবেন এই কম্পিউটারে যেরকম দেখায় আপনার মোবাইলও সেরকমই দেখায়, কোনো ডিফারেন্স নাই। আপনি ওভাবে কাজ আচ্ছা। করলেই হবে, ঠিক আছে? আর প্রয়োজনে ক্যানভা, ক্যানভা নামে একটা ইয়ে আছে, সফট ইয়ে আছে, আপনার অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে নিয়েন। ডাউনলোড করে ওটা দিয়ে ক্যানভা দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আ- ঠিক। আর যত দ্রুত পারেন ভাই, আসলে কি আমরা যে যাই বলি না কেন, আপনার ওই কম্পিউটারের বিকল্প আসলে নাই। ফ্রিল্যান্সিং কাজের, সেটা তো অবশ্যই। ফ্রিল্যান্সিং কাজের জন্য যে যাই বলে না কেন ভাই, আমি সবসময় বলি যে পিসি লাগবেই। কারণ মোবাইল দিয়ে তো আপনি এইসব কাজ আসলে হয় না। আপনি কয়টা করবেন, আপনি কয়টা এরকম ট্যাব করতে পারবেন মোবাইল দিয়ে, তাই না? স্ক্রিনেরও তো একটা ব্যাপার আছে, বড় স্ক্রিন ছোট স্ক্রিন, মোবাইল দিয়ে সব হবে না। আপনি যত দ্রুত পারেন ভাই, ওই যে আপনাকে তো অপশন দিছি আমি, ওই একটা কম্পিউটার কিনে নেন, বুঝছেন? তখন দেখবেন যে কাজের আচ্ছা, আগ্রহ ঠিক। বাইরে যাবে। এই যে যেমন আপনার প্রথমে একটা সমস্যা জয়েন করতে, ওদের যাদের ল্যাপটপ আছে ওদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, বুঝতে পারছেন? হুম, হুম। তো ঠিক আছে, আর কারো কোনো সমস্যা নাই তো? আর কারো কোনো সমস্যা না আছে? তখন সমস্যা নেই। তাহলে ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করি। ভাই অনেক সুন্দর কাজ, আপনারা শিখতে পারলে ফ্রিল্যান্সিং, কেউ মার্কেট প্লেসে কাজ করি বা না করি, এই কাজগুলো, এই বিদ্যাগুলো না ফালানো যায় না। ওই শামীম ভাই জানে যে আমি গ্রাফিক্সের কিছু কাজ পারি তো, যার জন্য আমার কিন্তু আলাদা আলাদা একটা চাহিদা আছে, কি শামীম ভাই? হ্যাঁ, হ্যাঁ। সবাই কিন্তু আমার কাছে চলে আসে, অনেক সময় বিরক্ত হই, কিন্তু ভালো লাগে যে না আমি পারি, যেহেতু আমার কাছে আসে সবাই, ঠিক আছে? যে কোনো জিনিস পারলে নিজের মধ্যে একটা মনে করেন হ্যাঁ, ভাব কাজ করে যে না আমি এটা পারি। আমি কিন্তু প্রথমে শুরু করছি গ্রাফিক্স ডিজাইন দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু গ্রাফিক্সে মনে করেন এই যে ক্যানভা, আসলে কি এই ক্যানভাটা আমারও পছন্দ না, কিন্তু আবার পছন্দ কি কারণে, যে যারা ডিজিটাল মার্কেটিং কাজগুলো করে তাদের জন্য একটা সহজ একটা পথ হচ্ছে ক্যানভা। হ্যাঁ, আর যারা গ্রাফিক্স ডিজাইনার হতে হলে অনেক সময়ের কাজ এবং অনেক প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে আর্ট সম্পর্কে অনেক নলেজ থাকতে হয়, ঠিক আছে? সমস্যা না, আমার ওই প্রত্যেকটা আমার এটা নিয়ে একটা ক্লাস আছে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে। আমি এটা সবকিছু ইউটিউব চ্যানেলটা রেডি করতেছি তো, ওইটা করে আমি আপলোড দিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো না, দেখে দেখে শিখতে পারবেন ওখান থেকে সবই, সমস্যা নেই, ঠিক আছে? হুম। ওটাই। আপাতত একটার সাথে আরেকটা মিলানোর দরকার নেই, যেহেতু আগে এই ডিজিটাল মার্কেটিং শুরু করছেন তাই ভালো করে করেন। যদি না, মন মন দিয়ে ছোট থেকে বড় যাইতে হবে। মন দিয়ে করতে পারেন, বর্তমানে গুগল সার্চ করে দেখবেন যে ফ্রিল্যান্সিং এর ভিতরে ডিজিটাল মার্কেটিং একটা বেস্ট জায়গা দখল করে আছে, ঠিক আছে? অনেক বেটার একটা জায়গা। যেমন গ্রাফিক্স ডিজাইনটায় প্রতিযোগিতা অনেক বেশি, যারা আর্টের বা চারুকলার যারা স্টুডেন্ট, তাদের সাথে তো আমরা পারবো না রে ভাই। কারণ ওদের হুম। ক্রিয়েটিভের ব্যাপারই আলাদা। ওরা যখন একটা ভিজিটিং কার্ড করে দিবে, ওদের যে একটা স্টাইল ওদের মাথার মধ্যে আসবে, এগুলো আমরা কই পাবো, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং একটা সুবিধা কি, একই জিনিস, জাস্ট আমরা এটাকে একটু অন করে দিচ্ছি, মানে কম্পিউটারের ভিতরে এই কাজ আমরা জাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং ওটা থেকে অনেক সহজ। তারপরে আমরা অনেক কিছু আছে ভাই, ডিজিটাল মার্কেটিং টা দিয়ে শুরু করেন, এটা যদি আপনারা করতে পারেন এটাই করেই ফুল পাবেন না, এটা অনেক কাজ, অনেক কাজ। এবং বর্তমান মার্কেট প্লেসে আমি তো, আচ্ছা যেহেতু সময় একটু আছে আমি দেখাই দিই, যদি আপনারা ফাইবারে ঢোকেন তাহলে আমি দেখাচ্ছি, একটু দেখেন শুধু, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অনেক কাজ। অভাব নাই, অভাব নাই। আপনি শুধু একটা জিনিস দেখেন, মানে আমাদের কাজ আমরা বাদ দিয়ে এগুলো বাদই দিলাম,
পুরো ডিজিটাল মার্কেটিং বাদ দাও, শুধু ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে কি টাকা মানুষ কামায় শুধু এটা দেখেন। শুধু একটা জিনিস দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে দেখেন। এই দেখেন, হাজার হাজার মানুষ, শুধু এদের কাজ কি? কিছুই না, কিছুই না, শুধু ফেসবুক পেজ ক্রিয়েট, যেটা কিন্তু আমরা পারি। কি পারি না এখন সবাই? এদের ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ইনস্টাগ্রাম পেজ, সোশ্যাল মিডিয়া সেট আপ, ফেসবুক বিজনেস পেজ। আপনি দেখেন, শুধু এগুলো দেখেন এবং এর দেখেন একজনের ডিমান্ড, ডিমান্ড কি? এটা এটা একটু ঢুকি আমরা। ও কিন্তু 5 স্টার পাইছে, 267টা কাজ করছে, দেখছেন? দুইশো হুম সাতষট্টিটা 5 স্টার পাইছে, 21টা পাইছে 4 স্টার, 5টা পাইছে 3 স্টার, একটা পাইছে 1 স্টার। তাই ও যদি মনে করেন 267টা 5 স্টার, মানে 267, 21, হ্যাঁ, 87, 88, 88, 5, 93, 94 আর 9টা, ও 94 আর 9 303 মানে 300, ধরেন 300ই। তা 300 যদি 303 ও, ও, হ্যাঁ 303 যদি ও কাজ করে, এই হচ্ছে রিভিউ দেখেন, হ্যাঁ। তাহলে ও যদি মনে হুম করেন প্রত্যেকটা কাজে, ওর রেট কি আমি জানি না, ওটা বাদ দেন। আপনি যদি $40 করে ধরেন বা $50 করে ধরেন, তাহলে 300টা কাজ মানে কি 3×50 কত হয়? একটু ক্যালকুলেশনই করে দেখি 150 আমি। ধরেন 350 150 না, 300টা কাজ করছে না, হুম তাহলে 300 × 50, $15,000 কাজও ডলার করছে। তাহলে $15,000 মানে বাংলাদেশের ডলার কত? 120 টাকা করে ধরি। 120 তাহলে 18 লক্ষ টাকার ইনকাম করা হয়ে গেছে। হ্যাঁ শুধু কি কাজ ভাই দেখেন, শুধু কি কাজ? কিছুই না কিন্তু, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে, আর কিছুই না। বিষয়টা হচ্ছে কাজ জানলে, করে থাকলে, যদি ইচ্ছা করে যে আপনি কাজ করবেন, অল্প কিছু দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আপনাকে ধৈর্য লাগবে। এই দেখেন কত, শুধু মনে করেন এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, এই যে ডিজাইন গুলো কিন্তু সব ক্যানভা দিয়ে করা, দেখছেন? এ সহজ। এই ডিজাইন গুলো তো আমরা সবাই পারি নাকি? কি পারি না? হ্যাঁ পারি। তো দেখেন আপনারা চেষ্টা করেন। হুম, এগুলা, এই আপনারা ফাইবারে ঢুকলেই বুঝতে পারবেন, ফাইবারে ঢুকে দেখবেন, ফাইবার আপওয়ার্কে ঢুকে দেখবেন যে মানুষ কত ধরনের কাজ করতেছে। এগুলা কিন্তু কোনো মানে ফেক না, এমএলএমও না, কোনো ইও না, বুঝতে পারছেন? ওই যে অনেকে আছে না, যে কি যেন, ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করেন, ভাওতাবাজি অনেক কিছু আছে। ওগুলা কিন্তু কিছুই না, ওগুলো এগুলো একদম জেনুইন, হ্যাঁ। আর পাশাপাশি আপনারা ইংলিশে কে কেমন জানি না, শামীম ভাই তো ভালো ইংলিশ আমি যতদূর জানি। আর ওই যে মামা, তোমরা ওই যে ইয়ে করো, ইংলিশ গুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? ইংলিশ লাগবে কিন্তু, ইংলিশ ছাড়া কিন্তু কাজ করতে পারবে না। ইংলিশ কিন্তু একটা, মানে বেসিকটা লাগবে তোমার একদম, ফ্লুয়েন্টলি না জানলেও বেসিকটা কিন্তু লাগবেই, কারণ একজন ক্লায়েন্ট কিন্তু তার সাথে তোমার কনভারসেশন করতে হবে, ঠিক আছে? একজন ক্লায়েন্টের সাথে কিন্তু আমাদের কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে। সেটা মানে এমনি কথা হোক আর ইয়াতে কথা হোক, মেসেঞ্জারে বা মেসেজ লেখালেখি হোক। আমরা অবশ্যই ট্রান্সলেট করে নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু সবসময় তো ট্রান্সলেট করা যাবে না, এমন এমন কিছু বিষয় আছে সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে। সো ইংলিশ গুলো একটু সবাই একটু জ্বালাই দিয়ে, সবাই যার যার মতো করে, ঠিক আছে? বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ওই যে গুগলে সার্চ করলেই দেখা যাবে যে ফ্রিল্যান্সিং এর জন্য কোন ধরনের ইংলিশ গুলো বেশি জরুরি, এরকম লিখলে পরে ওখানে পাওয়া যাবে অনেক কিছু, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, ঠিক আছে? সবাই নিয়মিত প্র্যাকটিস করেন, এই আর কি। তো ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। হুম।